বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো শিম ভর্তা। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তবে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ আমার নতুন সাবস্ক্রাইবারদের। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলুন। এবার দেখে নেওয়া যাক শিম ভর্তা করতে কি কি লাগবে। শিম তো লাগবেই, তার সাথে 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায়, কাশ্মীরি লাল মির্চ ছোট চামচের 1 চামচ, নুন আন্দাজ মতন, চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। যাদের চিংড়ি মাছে প্রবলেম তারা চিংড়ি মাছটা অ্যাভয়েড করবেন। শিমগুলোকে দুদিক অল্প কেটে ধুয়ে নিতে হবে। এরপর শিমগুলো সেদ্ধ করতে হবে সামান্য নুন দিয়ে। শিম সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিতে হবে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। একটা কড়াই নিয়ে তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে চিংড়িগুলো দিয়ে অল্প হলুদ আর নুন দিয়ে সাঁতলে নেব 2 মিনিটের জন্য। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তারপর একটা বাটিতে তুলে রেখে দিতে হবে। এবার সেই সেদ্ধ শিমগুলো মিক্সচার জারে দিয়ে দেব। তার সাথে ভাজা চিংড়িগুলো, রসুন আর কাঁচা লঙ্কা দেব। একদম পেস্ট করে নিতে হবে। আবার সেই একই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এই মিক্সচারটা ঢেলে দিতে হবে। অল্প নাড়িয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর নুন দিতে হবে লাস্টে। এরপর এই সবগুলো ভালো করে মিক্স করতে হবে। নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না জিনিসটা শুকনো হয়ে যায়। একদম শুকনো হয়ে গেলে শিম ভর্তা ইজ রেডি টু সার্ভ। রেসিপিটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট and subscribe. Thank you for watching.